ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। এই টপিকটা আশা করি প্রত্যেকের কাজে লাগবে, কারণ এই টপিকটা হচ্ছে আধার কার্ড। আর আশা করি বহুত মানুষের কাছেই আছে। তো এই তিনটে কার্ডে কিছু সংশোধন করার হলে, মানে কি সংশোধন করার হলে কি ডকুমেন্ট লাগবে, সেটা পুরোটাই আপনাকে এই ভিডিওটা বলবো। তো পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ এরকমই ভালো ভালো ভিডিও আপনার জন্য আনতেই থাকবো। তো আজকের জন্য দেরি না করে ভিডিওটা চালু করা যাক। দেখুন, সর্বপ্রথম আপনাকে আধার কার্ড সম্বন্ধে দেখাচ্ছি। আধার কার্ড বা ইংলিশে যদি বলে আধার কার্ড। দেখুন, আধার কার্ড যেটা থাকে, আধার কার্ড আপনারা জানেন যে আধার কার্ডে যে ফটো আছে, এখানে ধরুন এখানে নাম থাকে, এখানে ডেট অফ বার্থ থাকে, নাম, ডেট অফ বার্থ, এখানে হচ্ছে ফটো, নাম, ডেট অফ বার্থ, ফটো। আর এখন একটা দেখবেন, আধার কার্ড যখন ডাউনলোড করছেন দেখবেন, আগে দেখবেন এখানটা বারকোড থাকতো, এখন কিন্তু আর বারকোড নেই। আর এইখানে দেখবেন একটা ডিক্লারেশন চলে এসছে যে আধার হচ্ছে ডেট অফ বার্থের প্রমাণ নয়, এরকম ডট 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 দিয়ে কি লেখা আছে, ঠিক আছে। তো আজকে দেখুন এবার বন্ধুরা, যে এই আধার কার্ডটা ব্যাপারটা হচ্ছে যে নাম, ডেট অফ বার্থ আর এই ফটো, নাম, ডেট অফ বার্থ, ফটো। তো আপনারা প্রথম থেকে ভালো করে মন দিয়ে দেখুন। ধরুন আপনার আধার কার্ডে নাম ভুল আছে, তো আপনার বয়স যদি 18 উপরে থাকে, 18 বেশি থাকে, 18 বেশি হলে আপনার নাম ঠিক করতে গেলে একটাই ভালো উপায় হচ্ছে ভোটার কার্ড দিয়ে আপনার নাম ঠিক করা যাবে, একটাই ভালো উপায়। এছাড়া ভালো উপায় জেনে লাভ নেই, এছাড়া ভালো উপায় কিছু নেই। আর যদি মনে হয় যে ভোটার কার্ড নেই, তো আপনারা নতুন ভোটার কার্ড বানিয়ে নিন, কিংবা ভোটার কার্ডেও ধরুন নাম ভুল আছে, তো ভোটার কার্ডটা এখন দেখবেন অনলাইন কারেকশন করা যাচ্ছে। তো ভোটার কার্ড আগে কারেকশন করুন, তারপর সেইটা দিয়ে আধার কার্ড কারেকশন করুন। তো বুঝতে পেরেছেন? তো এরপর যদি মনে হয় যে ডেট অফ বার্থ আপনার ধরুন ভুল আছে, নামের ব্যাপারটা বলে দিলাম। এরপর ধরুন আপনার ডেট অফ বার্থ ভুল আছে, তো এই ডেট অফ বার্থ ঠিক করতে গেলে কী ডকুমেন্ট লাগবে? তো আধার কার্ডের ডেট অফ বার্থ ঠিক করতে গেলে আপনার দেখবেন 1 নম্বরে বলছি জন্ম সার্টিফিকেট লাগবে, মানে বার্থ সার্টিফিকেট যাকে বলে, বার্থ সার্টিফিকেট। ডেট অফ বার্থ ঠিক করতে গেলে 1 নম্বর বার্থ সার্টিফিকেট লাগবে, নাহলে 2 নম্বর হচ্ছে এমপি সার্টিফিকেট, মানে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। অথবা যদি আপনার কাছে এটাও না থাকে, যাদের দেখবে পেনশনার আছে, তো পেনশনার সার্টিফিকেট লাগবে, কিংবা 4 নম্বরে হচ্ছে বিদেশ যাওয়ার যে পাসপোর্ট বিদেশ যাওয়ার, সেটা লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো আপনার ডেট অফ বার্থ যদি ধরুন আধার কার্ডে ভুল আছে, তো আপনার কাছে যদি এই 4টে ডকুমেন্টের মধ্যে যদি কিছু ডকুমেন্টস থাকে, তো ইজিলি আপনি কারেকশন করতে পারবেন। যদি মনে হয় যে এইগুলো কিছুই নেই, তো আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা নিয়ে আপনি চালান, বিন্দাস চলবে, কোনো অসুবিধা হবে না। এরপর দেখুন হচ্ছে যে ফটো। এই ফটো চেঞ্জ করাটা সোজা নয়। এই ফটো চেঞ্জ করতে গেলে আধার সেন্টারে আপনার যে হাতের ছাপ দিতে হবে, এই 10টা আঙুলের ছাপ দিলে আপনার ফটোটা পাল্টানো যাবে। ফটো পাল্টানোর একটা নিয়ম আছে, 15 বছর পরে আপডেট করতে হয়, ফটো আপডেট, বায়োমেট্রিক আপডেট করতে হয়। তারপরে যখন মনে হলো যে আপনার 24-25 বছর বয়স হয়ে গেছে, তারপরে ইচ্ছা গেলে তো আপডেট করতে পারেন, তখনই ফটোটা আপডেট করা যায়। এই ফটো আপডেট করার জন্য শুধু আপনার হাতের ছাপ লাগবে, হাতের ছাপ, চোখের ছবি, এগুলো দিলেই আপনার ফটো আপডেট হয়ে যাবে। এবার যদি মনে করে কেউ যে আধার কার্ডে বাবার নাম ঠিক করব, তো দেখেছেন বাবার নাম এখন আধার কার্ড ডাউনলোড করলেই বা আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করলেই দেখবে বাবার নাম এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আগে থাকতো এখন ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখবেন এটা আধার কার্ডের হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইডে কি থাকে? অ্যাড্রেস থাকে, ব্যাক সাইডে অ্যাড্রেস থাকে, এখানে একটা বারকোড থাকে, অ্যাড্রেস থাকে, এখানে একটা বারকোড থাকে, ঠিক আছে। তো বাবার নাম কারেকশন করতে গেলে অবশ্যই আপনাকে এই অ্যাড্রেসটা কারেকশন করতে হবে। কারেকশন বলতে কি, আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না, আপনি শুধু এখানে সন অফ বা কেয়ার অফ দিয়ে আপনি আপনার বাবার নাম লিখে দিতে পারেন। কিংবা যদি কারো মহিলা থাকে, তো এখানে ওয়াইফ অফ লিখে দিতে পারে, কিংবা যদি তার মেয়ে থাকে তো ডটার অফ লিখে দিতে পারে, ঠিক আছে। দিয়ে এখানে ফাদার নাম দেওয়ার পরে ওই অ্যাড্রেসটাই দেবেন, আপনার যেটা মন পছন্দ অ্যাড্রেস সেটা দিবেন। কিন্তু এরকমভাবে অ্যাড্রেস জায়গায় লিখতে হবে। আগে এখানে থাকতো বাবার নাম, এখন কিন্তু আপনার বাবার নাম এইখানটা করে থাকে, ঠিক আছে। তো মনে রাখবেন বন্ধুরা, যে অ্যাড্রেস জায়গায় বাবার নাম থাকে, আগে কিন্তু এখানে থাকতো, এখন আর ওখানে থাকে না,
খেয়াল রাখবেন অ্যাড্রেস জায়গায় বাবার নাম থাকে। আধার কার্ডের যদি অ্যাড্রেস কারেকশান করতে হয় তো দেখুন এটাতে কী কী লাগে। আধার কার্ডে যদি অ্যাড্রেস কারেকশান হয় তাহলে এইটা যে কোনো মানুষেরই রেশন কার্ড দিয়ে হয়ে যাবে। মানে আধার কার্ডে অ্যাড্রেস কারেকশান করতে গেলে মানে বহুত কিছু ডকুমেন্ট আছে, আপনি প্রায় যে কোনো ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাড্রেস কারেকশন করতে পারবেন। অ্যাড্রেস কারেকশন করতে পারলে আপনার ফাদার নামটাও হয়ে যাচ্ছে আর অ্যাড্রেসটাও ঠিক হয়ে যাচ্ছে। তো দেখুন অ্যাড্রেস কারেকশন করতে গেলে তো আমি আপনাকে এখানে লিখে দেখাই। নর্মালি দেখবেন এখানে ভোটার কার্ড দিয়ে করা যাবে কিংবা রেশন কার্ড হলেও চলবে। ভোটার কার্ড দিয়ে আপনি অ্যাড্রেস কারেকশন করতে পারবেন, রেশন কার্ড দিয়ে কারেকশন করতে পারবেন। তাছাড়া যদি ভোটার কার্ড রেশন কার্ড না থাকে কিংবা যদি এখানে ভুল থাকে তো আপনার এখানে যদি পৌরসভায় বাড়ি হয় তো চেয়ারম্যানের সই দিয়ে আপনার কারেকশন হয়ে যেতে পারে, চেয়ারম্যান সাহেবের সই দিয়ে কারেকশন হয়ে যাবে। কিংবা পঞ্চায়েতে বাড়ি হলে পঞ্চায়েতের প্রধান দিয়ে সই করলে হয়ে যাবে। কিংবা যে সমস্ত স্কুল বাচ্চা আছে তাদের স্কুলের হেড স্যারের হেডমাস্টারের সই দিয়ে হয়ে যাবে। তো এই যে এইগুলো তিনটে রয়েছে, চেয়ারম্যান, তারপর হচ্ছে যে পঞ্চায়েত, এইগুলো স্কুল মাস্টার, এইগুলো হচ্ছে একটা আধার কার্ডের একটা ফর্ম আছে। ওই ফর্মটা নিয়ে যাবেন, ফটো চিটাবেন আর যে অ্যাড্রেসটা চাইছেন সেটা লিখবেন আর এটা দিয়ে সই করে নেবেন। যার যেখানে ইচ্ছা, চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান কিংবা হেড স্যার, যাকে দিয়ে যাকে খুশি দিয়ে সই করাবেন, দিয়ে সেটা অনলাইন করবেন, দেখবেন কারেকশন হয়ে যাবে। তো অ্যাড্রেস কারেকশন খুবই ইজি। তো এছাড়াও বন্ধুরা যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো একদমই দ্বিধা করবেন না, কমেন্টে অবশ্যই লিখবেন আর কমেন্টে লিখবেন, অবশ্যই উত্তর পাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, এরকমই নিত্য নতুন ভিডিও আনতেই থাকবো। আর যদি এটা ভালো লাগে ভিডিওটা তো বন্ধুদেরকে শেয়ার করে দিন, কারণ আধার কার্ড তো সবার কাছে আছে পুরো ইন্ডিয়াতে, কার কখন কাজে লাগবে তার জন্য এই পুরো ভিডিওটা তাকে দেখে নিতে বলুন। বন্ধু বান্ধব বা ভাই বোন দিদি যে কোনো মানুষকে পাঠিয়ে দিন এটা শেয়ার করে, যাতে ওদের সুবিধা হয়। তো আজকের জন্য এই পর্যন্তই।